নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমার সামনে আজকে একটা রেসিপি শেয়ার করতে। স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে দিও, সাপোর্ট করে ভালোবাসা দিও, আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ যেন এইভাবে আরও দূরে এগোতে পারি। দেখো আজকে এখানে গেছিলাম একটু দরকারে, সেখান থেকে ফেরার পথে দেখো কত রকমের মাছ নিয়ে চলে এসেছিলাম। 3 রকমের মাছ। এখানে কাতলা মাছ, আর একটা হচ্ছে এই যে বড়, যেটা মোচা চিংড়ি না কি বলে আমি ঠিক জানি না। আর এখানে ছোট চিংড়ি নিয়েছিলাম, এটা হচ্ছে লাউ চিংড়ি করে বলে। আর বাবার আমি গেছিলাম একটা দরকারি, সেখান থেকে ফেরার পথে মাছগুলোকে দেখতে পেলাম, তাই নিয়ে চলে এসেছিলাম। আর মাকে বলেছিলাম মাছগুলো কেটে ধুয়ে দাও, মা কেটে ধুয়ে দিয়েছিলো। আর আমি আজকে রান্নাটা আমিই করবো, মোচা এই চিংড়ি মালাইকারিটা, তাই জন্যে আমি এখানে দেখো কড়াইতে তেলটা গরম হতেই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। আর সেই দেখো মাছ তুলে নিয়ে সেই কড়াই ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এখানে একটুখানি পোস্ত, কাজু, পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়েছিলাম সাথে। আর আর একটু দুধ দিয়েছিলাম লাস্টে। এখন এই গ্রেভিটা, এই যে এতে কোনো টমেটো কিচ্ছু দিইনি কিন্তু, দিয়ে ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর নেওয়ার পর তারপর একটু জল ফুটে গেলেই দিয়ে দেবো এখানে চিংড়ি মাছগুলো। আজকে কিন্তু রেসিপিটা, আজকে কিন্তু লাঞ্চের থালিটা কিন্তু ভীষণ সুন্দর, সব আমার ফেভারিট ছিল। মাই করেছিল, আমি শুধু এই মালাই চিংড়িটাই করেছিলাম। বা এখানে ছিল খাসি মাংসের চর্বির বড়া, এখানে মাছের ঝাল বা একটা চচ্চড়ি, মাছের তেলের চচ্চড়ি, স্যালাডে শসা ছিল, আর আমি যে মালাই করেছিলাম এটাই। আর এই যে এখানে মিষ্টিটা তো বাধাই আছে। লাঞ্চের থালিটা শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম, লাস্টে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।